Question number 1 দেখো, a solution consisting of 0.45 molar NH4Cl and 0.15 molar ammonia. So find pH and Kb of ammonia is 1.8 into 10 to the power minus 5. তাহলে এখানে অ্যামোনিয়া কি? অ্যামোনিয়া হচ্ছে একটা বেস আর NH4Cl কি একটা হচ্ছে সল্ট, তাই তো? তাহলে কি? তাহলে এটা হচ্ছে একটা বেসিক বাফার। And Henderson equation for basic buffer is POH equal to pKb plus log concentration of salt by concentration of base। ঠিক আছে, তাহলে আমাদের এখানে গিভেন আছে কেবি, তাহলে আমাদের এবার কেবি থেকে ক্যালকুলেট করতে হবে পিকেবি, আর পিকেবির ফর্মুলা হচ্ছে পিকেবি ইকুয়াল টু লগ কেবি। সো মাইনাস লগ 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, সো 5 মাইনাস লগ 1.8, এটা ক্যালকুলেট করলে আমরা পিকেবি পাবো 4.74। ঠিক আছে, তাহলে POH ইকুয়াল টু 4.74 প্লাস লগ কনসেন্ট্রেশন অফ সল্ট, সেটা কত? 0.45 বাই কনসেন্ট্রেশন অফ বেস, সেটা কত? 0.15। সো 4.74 প্লাস লগ 3, আর লগ 3 ভ্যালু হচ্ছে 0.4, সো আমরা POH পেলাম 5.2। এবার আমাদের পিএইচ ক্যালকুলেট করতে হবে ফ্রম POH। উই নো দ্যাট PH প্লাস POH ইকুয়াল টু 14, so pH equal to 14 minus POH, so 14 minus 5.2, so pH 8.8। Second question দেখো, a solution consisting of 0.75 molar acetic acid and 0.50 molar sodium acetate, so find pH and Ka of acetic acid is 1.8 into 10 to the power minus 5। তাহলে অ্যাসিটিক অ্যাসিড কি একটা অ্যাসিড আর সোডিয়াম অ্যাসিটেট কি একটা সল্ট, তাহলে ইটস এ অ্যাসিডিক বাফার। অ্যান্ড ফর অ্যাসিডিক বাফার হেন্ডারসন ইকুয়েশন ইজ পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। এবার আমাদের কেএ থেকে ক্যালকুলেট করতে হবে পিকেএ। পিকেএ ইকুয়াল টু মাইনাস লগ কেএ minus log 1.8 into 10 to the power minus 5, so 5 minus log 1.8, আমরা এখান থেকে PKA পাবো 4.74। ঠিক আছে, সো PH ইকুয়াল টু 4.74 প্লাস লগ কনসেন্ট্রেশন অফ সল্ট, সেটা কত? 0.50 বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, অ্যাসিডের কনসেন্ট্রেশন হচ্ছে 0.75, সো 4.74 প্লাস লগ 2/3, so 4.74 plus log 0.6, log 0.6 এর ভ্যালু হচ্ছে মাইনাস 0.22, সো আমরা পিএইচ পেলাম 4.52। কোশ্চেন নাম্বার 3 দেখো, এ সলিউশন কনসিস্টিং অফ 0.45 মোলার HA, 0.85 মোলার A মাইনাস, আর সেই সলিউশনটার পিএইচ হচ্ছে 5.62, তাহলে পিকেএ কত হবে? ঠিক আছে, তাহলে এখানে HA কি একটা অ্যাসিড, আর সেই অ্যাসিডটার কনজুগেট বেসটাই হচ্ছে এ মাইনাস, আর আমরা জানি এ মাইনাসটাই কি, সেটা হচ্ছে সল্ট। তার মানে এটা কি টাইপের বাফার? এটা হচ্ছে একটা অ্যাসিডিক বাফার। অ্যান্ড হেন্ডারসন ইকুয়েশন ফর অ্যাসিডিক বাফার ইজ পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। ঠিক আছে, আমরা এটাকে এরকমও লিখতে পারি পিকেএ প্লাস লগ কনসেন্ট্রেশন অফ এ মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ HA। তাহলে পিএইচ দেওয়া আছে 5.62, পিকেএ আমাদের ক্যালকুলেট করতে হবে প্লাস লগ কনসেন্ট্রেশন অফ সল্ট 0.85 বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড 0.45, সো পিকেএ ইকুয়াল টু 5.62 মাইনাস লগ 1.8, আর লগ 1.8 এর ভ্যালু হচ্ছে 0.25, সো পিকেএ আমরা পাবো 5.37। কোশ্চেন নাম্বার 4 দেখো, একটা বাফার সলিউশন আছে যেখানে কনসেন্ট্রেশন অফ HB ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ B মাইনাস, অ্যান্ড KB ফর B মাইনাস ইজ 10 টু দি পাওয়ার মাইনাস 10, সো ফাইন্ড PH। তাহলে এখানে HB কি? HB হচ্ছে একটা বেস, আর সেই বেসটার কনজুগেট অ্যাসিডটাই হচ্ছে বি মাইনাস, আর এই কনজুগেট অ্যাসিডটাকেই আমরা বলি সল্ট।
তাহলে এটা হচ্ছে একটা বেসিক বাফার। And Henderson equation for basic buffer is POH equal to pKb plus log concentration of salt by concentration of base। আমরা এটাকে এরকমও লিখতে পারি pKb plus log concentration of B minus by concentration of HB। এবার আমাদের এখানে কেবির ভ্যালু দেওয়া আছে, এখান থেকে আমাদের ক্যালকুলেট করতে হবে পিকেবি। সো পিকেবি ইকুয়াল টু মাইনাস লগ কেবি, সো মাইনাস লগ 10 টু দি পাওয়ার মাইনাস 10। সো আমরা পিকেবি পেলাম 10। সো পিওএইচ ইকুয়াল টু 10 প্লাস লগ, এই দুটোরই কনসেন্ট্রেশন সেম, সো বি মাইনাস বাই বি মাইনাস। সো POH ইকুয়াল টু 10 প্লাস লগ 1, লগ 1 এর ভ্যালু হচ্ছে 0। সো আমরা POH পেলাম 10। এবার আমাদের POH থেকে ক্যালকুলেট করতে হবে pH। উই নো দ্যাট pH ইকুয়াল টু 14 মাইনাস POH, সো 14 মাইনাস 10, সো pH এলো 4। Question number 5 দেখো, a solution consisting of 0.1 molar sodium acetate and 0.01 molar acetic acid and volume of solution is 50 ml and pKa of acetic acid is 4.57, so find pH। তাহলে acetic acid and sodium acetate এই দুটো মিলে ফরমেশন করে অ্যাসিডিক বাফার। and we know that for acidic buffer Henderson equation is pH equal to pKa plus log concentration of salt by concentration of acid। আর pKa এর ভ্যালু হচ্ছে 4.57 প্লাস log concentration of salt 0.1 by concentration of acid 0.01। so 4.57 প্লাস log 10 আর log 10 এর ভ্যালু হচ্ছে 1। সো আমরা pH পেলাম 5.57। Question number 6 দেখো, when 2 moles of hydrochloric acid is added to 1 liter of an acidic buffer solution, its pH changes from 3.9 to 3.4, so find its buffer capacity। buffer capacity ফর্মুলা কি ছিল? phi equal to n by v by delta pH। এখানে n কত 2, v হচ্ছে 1, আর চেঞ্জ ইন pH হবে 3.9 মাইনাস 3.4, সো 2 বাই 0.5, সো বাফার ক্যাপাসিটি এলো 4। Question number 7 দেখো, pKa of NH4 plus is 9.26, so find pH range for buffer ammonium hydroxide and ammonium chloride। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড বেসিক বাফার ফরমেশন করে। সো রেঞ্জ ফর বেসিক বাফার ইজ POH এর রেঞ্জ হয় PKB -1 থেকে PKB +1। আর আমাদের এখানে কোশ্চেনে PK এর ভ্যালু দেওয়া আছে। উই নো ফর অ্যাসিড বেস কনজুগেট পেয়ার PKa প্লাস PKB ইকুয়াল টু 14 হয়। সো PKB ইকুয়াল টু 14 মাইনাস PKa, সো 14 মাইনাস 9.26, সো আমরা PKB পেলাম 4.74। তাহলে POH এর রেঞ্জ হবে 4.74 মাইনাস 1 থেকে 4.74 প্লাস 1, সো POH এর রেঞ্জ আমরা পেলাম 3.74 থেকে 5.74। কিন্তু আমাদের কোশ্চেনে PH এর রেঞ্জ ক্যালকুলেট করতে হবে, আমরা এখানে পেয়েছি POH এর রেঞ্জ। তাহলে এই দুটো ভ্যালুকে যদি আমরা 14 থেকে মাইনাস করে দিই তাহলেই আমরা PH এর রেঞ্জ পেয়ে যাব। সো 14 মাইনাস 3.74 করলে আসবে 10.26, আর 14 থেকে 5.74 মাইনাস করলে আমরা পাবো 8.26। তাহলে PH এর রেঞ্জ হবে 8.26 থেকে 10.26। কোশ্চেন নাম্বার 8 দেখো, 10 ml of 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিডকে মিক্সিং করানো হয়েছে 10 ml of 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে রেজাল্টিং সলিউশনটার পিএইচ কত হবে? অ্যান্ড Ka অফ অ্যাসিড ইজ 10 টু দি পাওয়ার -5। তাহলে যখনই উইক অ্যাসিডকে মিক্সিং করানো হবে স্ট্রং বেসের সাথে, তাহলে আমাদের ফার্স্টে কাজ হবে নাম্বার অফ মোল চেক করা। কারণ নাম্বার অফ মোল দেখে আমরা বুঝতে পারবো যে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। আমরা কি হেন্ডারসন ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারবো, নাকি আমরা সল্ট হাইড্রোলিসিস অ্যাপ্লাই করতে পারবো, নাকি আমরা দুটোই অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমাদের ফার্স্ট কাজ কী হবে? নাম্বার অফ মোল ক্যালকুলেট করা। উই নো দ্যাট নাম্বার অফ মোল ইকুয়াল টু কনসেন্ট্রেশন
ইন্টু ভলিউম। সো নাম্বার অফ মোল অফ উইক অ্যাসিড হবে 10 ইন্টু 0.1, সো 1। আর নাম্বার অফ মোল অফ স্ট্রং বেস হবে 10 ইন্টু 0.1, সো 1। তাহলে নাম্বার অফ মোল অফ উইক অ্যাসিড ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোল অফ স্ট্রং বেস। তাহলে যদি উইক অ্যাসিড আর স্ট্রং বেসের নাম্বার অফ মোল সেম হয়ে যায় সেক্ষেত্রে সল্ট হাইড্রোলিসিসের ফর্মুলা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তাহলে রিয়াকশানটা কি হবে? অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশান করে সোডিয়াম অ্যাসিটেট আর ওয়াটার ফর্মেশন করবে। তাহলে ইনিশিয়ালি অ্যাসিটিক অ্যাসিড ছিল 1 মোল, সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল 1 মোল, তখন সোডিয়াম অ্যাসিটেট আর ওয়াটার হবে 0। তাহলে ফাইনাল নাম্বার অফ মোল কত হবে? মানে নাম্বার অফ মোল আফটার রিয়াকশন কি হবে? 1 মোল অ্যাসিটিক অ্যাসিড 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে 1 মোল সোডিয়াম অ্যাসিটেট আর 1 মোল ওয়াটার ফর্মেশন করবে। তাহলে তখন অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড হবে 0। ঠিক আছে, তাহলে এই সোডিয়াম অ্যাসিটেট ডিসোসিয়েট করে গিয়ে ফর্মেশন করবে CH3COO- আর Na+ আয়ন। তাহলে সোডিয়াম অ্যাসিটেটের নাম্বার অফ মোল যদি 1 হয় তাহলে CH3COO- আর Na+এরও নাম্বার অফ মোল 1ই হবে। And we know that hydrolysis of salt of weak acid and strong base is anionic hydrolysis। তার মানে আমরা শুধুমাত্র সল্টের অ্যানায়ন পার্টটাকেই কনসিডার করব, ক্যাটায়ন পার্টটাকে কনসিডার করব না। তাহলে কনসেন্ট্রেশন অফ CH3COO- কি হবে? উই নো দ্যাট নাম্বার অফ মোলকে ভলিউম দিয়ে ডিভাইড করে দিলেই আমরা কনসেন্ট্রেশন পেয়ে যাই। তাহলে নাম্বার অফ মোল হচ্ছে 1 আর ভলিউম হবে 10 + 10, সো 1/20 মোল পার ml। এই হচ্ছে কনসেন্ট্রেশন অফ CH3COO-। অ্যান্ড উই নো দ্যাট হাইড্রোলিসিস অফ সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেসের ক্ষেত্রে পিএইচ এর ফর্মুলা হয় 7 + ½ ইন্টু pKa প্লাস log C। তাহলে আমাদের কাছে কে এর ভ্যালু আছে 10⁻⁻5, তাহলে pKa হবে 5। সো 7 + ½ ইন্টু 5 প্লাস log 1/20। সো পিএইচ হবে 7 + ½ ইন্টু 5 মাইনাস log 20। সো 7 + ½ ইন্টু 5 মাইনাস log 20 ভ্যালু হচ্ছে 1.3। সো 7 + ½ ইন্টু 3.7, সো পিএইচ আসবে 8.85। কোশ্চেন নাম্বার 9 দেখো, 10 ml অফ 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিডকে মিক্সিং করানো হয়েছে 5 ml অফ 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে রেজাল্টিং সলিউশনটার পিএইচ কি হবে? অ্যান্ড Ka অফ অ্যাসিড ইজ 10⁻⁻5। তাহলে আমাদের ফার্স্টে কাজ কি? উইক অ্যাসিড আর স্ট্রং বেসের নাম্বার অফ মোল ক্যালকুলেট করা। উই নো দ্যাট নাম্বার অফ মোল ইকুয়াল টু কনসেন্ট্রেশন ইন্টু ভলিউম। তাহলে নাম্বার অফ মোল অফ উইক অ্যাসিড হবে 10 ইন্টু 0.1, সো 1। অ্যান্ড নাম্বার অফ মোল অফ স্ট্রং বেস হবে 5 ইন্টু 0.1, সো 0.5। সো আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ মোল অফ উইক অ্যাসিড ইজ গ্রেটার দেন নাম্বার অফ মোল অফ স্ট্রং বেস। আর যদি উইক অ্যাসিডের নাম্বার অফ মোল বেশি হয় উইথ রেসপেক্ট টু নাম্বার অফ মোল অফ স্ট্রং বেস সেক্ষেত্রে আমরা হেন্ডারসন ইকুয়েশনকে অ্যাপ্লাই করতে পারি। তাহলে অ্যাসিডিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশান করে ফর্মেশন করে সোডিয়াম অ্যাসিটেট আর ওয়াটার। তাহলে ইনিশিয়ালি অ্যাসিটিক অ্যাসিড ছিল 1 মোল, সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল 0.5 মোল, তখন সোডিয়াম অ্যাসিটেট আর ওয়াটার হবে 0। তাহলে ফাইনাল নাম্বার অফ মোল কত হবে? মানে নাম্বার অফ মোল আফটার রিয়াকশন। তাহলে 0.5 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 0.5 মোল অ্যাসিটিক অ্যাসিডের সাথে রিয়াকশন করতে পারবে, ফলে 0.5 মোল সোডিয়াম অ্যাসিটেট আর 0.5 মোল ওয়াটার ফর্মেশন হবে। তাহলে অ্যাসিটিক অ্যাসিড থাকবে পড়ে 1 মাইনাস 0.5, সোডিয়াম হাইড্রোক্সাইড হবে 0, সোডিয়াম অ্যাসিটেট হবে 0.5 মোল, ওয়াটারও হবে 0.5 মোল। তাহলে অ্যাসিটিক অ্যাসিড ছিল 1 মোল, সেখান থেকে 0.5 মোল অ্যাসিটিক অ্যাসিড রিয়াকশানে পার্টিসিপেট করছে, তাহলে 0.5 মোল অ্যাসিটিক অ্যাসিড থাকবে। এবার আমাদের কাজ কি? সল্ট আর অ্যাসিডের কনসেন্ট্রেশন ক্যালকুলেট করা। তাহলে এখানে সল্ট কোনটা? সোডিয়াম অ্যাসিটেট। তাহলে সোডিয়াম অ্যাসিটেটের কনসেন্ট্রেশন কি হবে? উই নো দ্যাট নাম্বার অফ মোলকে ভলিউম দিয়ে ডিভাইড করে দিলে আমরা কনসেন্ট্রেশন পেয়ে যাই। তাহলে সল্টের নাম্বার অফ মোল হচ্ছে 0.5 আর ভলিউম হবে 10 + 5, সো 0.5/5
15। এটাই হচ্ছে কনসেন্ট্রেশন অফ সোডিয়াম অ্যাসিটেট মানে সল্ট। তাহলে কনসেন্ট্রেশন অফ অ্যাসিটিক অ্যাসিড কি হবে? নাম্বার অফ মোল বাই ভলিউম। নাম্বার অফ মোল হচ্ছে 0.5 আর টোটাল ভলিউম হবে 10 + 5, সো এটাও হবে 0.5/15। তাহলে আমরা দেখতে পাচ্ছি কনসেন্ট্রেশন অফ সল্ট ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম অ্যাসিটেট অ্যাসিডিক বাফার ফর্মেশন করে, অ্যান্ড ফর অ্যাসিডিক বাফার হেন্ডারসন ইকুয়েশন হয় pH ইকুয়াল টু pKa প্লাস লগ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। আর যদি কনসেন্ট্রেশন অফ সল্ট ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ অ্যাসিড হয় তাহলে সেক্ষেত্রে pH ইকুয়াল টু pKa হয়। তাহলে pH ইকুয়াল টু pKa হবে, আর Ka যদি 10⁻⁵ হয় তাহলে pKa হবে মাইনাস লগ 10⁻⁵, সো 5। তাহলে pH আমরা পেলাম 5। কোশ্চেন নাম্বার 10 দেখো, 5 ml অফ 0.1 মোলার অ্যাসিডিক অ্যাসিডকে মিক্সিং করানো হয়েছে 10 ml অফ 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে রেজাল্টিং সলিউশনটার pH কত হবে? অ্যান্ড Ka অফ অ্যাসিড ইজ 10⁻⁵। তাহলে আমাদের ফার্স্টে কাজ কি? নাম্বার অফ মোল ক্যালকুলেট করা। উই নো দ্যাট নাম্বার অফ মোল ইকুয়াল টু কনসেন্ট্রেশন ইনটু ভলিউম। তাহলে নাম্বার অফ মোল অফ উইক অ্যাসিড হবে 5 × 0.1, সো 0.5, অ্যান্ড নাম্বার অফ মোল অফ স্ট্রং বেস হবে 10 × 0.1, সো 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ মোল অফ স্ট্রং বেস ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ মোল অফ উইক অ্যাসিড। আর যখন স্ট্রং বেসের নাম্বার অফ মোল বেশি হয় উইথ রেসপেক্ট টু উইক অ্যাসিডের নাম্বার অফ মোল, তখন কিন্তু সল্ট হাইড্রোলিসিস বা হেন্ডারসন ইকুয়েশন দুটোই কিন্তু অ্যাপ্লিকেবল নয়। তাহলে এক্ষেত্রে আমাদের কাজ কি? শুধুমাত্র কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ক্যালকুলেট করা, সেখান থেকে POH ক্যালকুলেট করা, সেখান থেকে pH ক্যালকুলেট করা। ঠিক আছে? তাহলে অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে ফরমেশন করে সোডিয়াম অ্যাসিটেট আর ওয়াটার। তাহলে ইনিশিয়ালি উইক অ্যাসিড ছিল 0.5 মোল, স্ট্রং বেস ছিল 1 মোল, তখন সোডিয়াম অ্যাসিটেট আর ওয়াটার হবে 0। তাহলে ফাইনাল নাম্বার অফ মোল কত হবে? মানে নাম্বার অফ মোল আফটার রিয়াকশন কত হবে? তাহলে 0.5 মোল অ্যাসিটিক অ্যাসিড 0.5 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথেই রিয়াকশন করতে পারবে, যার ফলে 0.5 মোল সোডিয়াম অ্যাসিটেট আর 0.5 মোল ওয়াটার ফরমেশন হবে। তাহলে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যদি 0.5 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিডিক অ্যাসিডের সাথে রিয়াকশনে পার্টিসিপেট করে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে 0.5 মোল। সো এটা হবে 0, 1 মাইনাস 0.5, সো সোডিয়াম অ্যাসিটেট 0.5 মোল ফরমেশন হবে, ওয়াটারও 0.5 মোল ফরমেশন হবে। সো সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে পরে 0.5 মোল। আর যখন নাম্বার অফ মোল অফ স্ট্রং বেস বেশি হয় উইথ রেসপেক্ট টু উইক অ্যাসিডের নাম্বার অফ মোল, সেক্ষেত্রে কিন্তু আমরা সল্টের কনসেন্ট্রেশনকে নেগলেক্ট করে দিই। সেক্ষেত্রে কিন্তু আমরা সল্টের কনসেন্ট্রেশনকে নেগলেক্ট করে দিই, আমরা শুধুমাত্র কনসিডার করি বেসের কনসেন্ট্রেশনকে। ঠিক আছে? তাহলে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস কী হবে? উই নো দ্যাট নাম্বার অফ মোলকে ভলিউম দিয়ে ডিভাইড করে দিলে আমরা কনসেন্ট্রেশন পেয়ে যাই। তাহলে বেসের নাম্বার অফ মোল হচ্ছে 0.5 আর ভলিউম হবে 5 + 10, সো 0.5/15, সো আমরা এখান থেকে পাবো 1/30। এটাই হচ্ছে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। তাহলে POH কি হবে? উই নো দ্যাট POH ইকুয়াল টু মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, সো মাইনাস লগ 1/30, সো লগ 30, সো POH হবে লগ 3 প্লাস লগ 10। লগ 3 এর ভ্যালু হচ্ছে 0.48, লগ 10 হচ্ছে 1, সো আমরা POH পেলাম 1.48। এবার আমাদের এখান থেকে ক্যালকুলেট করতে হবে কি? pH। উই নো দ্যাট pH ইকুয়াল টু 14 মাইনাস POH, সো 14 মাইনাস 1.48, সো pH হবে 12.52।